এবার শফিকের বার্থডে পার্টিটা কোথায় করবা? ভাবছি এবার বাড়িতে করব, বাড়িতে করলে খরচটা অনেক কম হবে। না না, শফিকের বার্থডে পার্টি এবারও হোটেলেই করব। ওকে, তোমার যা ভালো মনে হয়। আর শোনো, শফিকের বার্থডে পার্টিতে এবার কিন্তু তোমার মাকে নিয়ে যাবে না। কেন? তোমার মা একটা আনকালচার, অশিক্ষিত, ইংরাজি ভাষা বোঝে না, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। তোমার মা গেলে আমাদের মান সম্মান কিছু থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই দাদি, আজ আমার জন্মদিনের পার্টি, এখনো তুই রেডি হসনি? কুণ্ঠে তো জন্মদিনের পার্টি দাদু ভাই। হোটেলে ভিআইপি পার্টি হবে, তুই চ। না দাদু ভাই, তোর আব্বা মা আমাকে কিছু বলেনি। না, তোকে যেতেই হবে, তুই না গেলে আমিও যাব না। তোর জন্মদিন, তুই না গেলে হয়? তাহলে তুই আমার সঙ্গে চ। ঠিক আছে দাদু ভাই, তুই যখন এত করে বলছিস তাহলে চ, আমি তোর সাথেই যাব। হাই অর্ণব। হাই, হাউ আর ইউ? আই অ্যাম ফাইন। পারভিনার সঙ্গে দেখা করেছিস? না, আমি তো এই মাত্রই এলাম। চল আমার সঙ্গে একটু দেখা করে আসি। তাহলে চল। হাই পারভিনা। হাই, হাউ আর ইউ? I am fine, but who is that old woman? মাই গ্র্যান্ডমাদার। Hi auntie, who are you? কি বলছো দাদু ভাই? আমি তো বুঝতে পারলো না। বলছে, কাকিমা আপনি কেমন আছেন? শুনো বাবা, তোমরা পিসিমা, মাসিমা এইসব বলতে পারো না, আন্টি বলছো। Okay, okay. Ha 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 ha. আন্টি তো একটু অশিক্ষিত, আনকালচার আছে। আজ তোমার জন্য অনুষ্ঠানটা নষ্ট হলো। আমি বারবার বলেছিলাম তোমার মাকে অনুষ্ঠানে নিয়ে যেও না, যেও না। কেন, কি হয়েছে? তোমার মা একটা আনকালচার, অশিক্ষিত, ইংরাজি ভাষা বোঝে না। আমার ফ্রেন্ড তোমার মাকে আন্টি বলেছে, তোমার মা বলছে মাসি পিসি বলতে পারো না। ওই কথা শুনে লজ্জায় আমার মাথা হেট হয়ে গেল। আবার খেতে বসে কি বলেছে শুনেছো? কেন, কি বলেছে? আমাদের পার্টিতে কত ভালো ভালো খাবার আয়োজন করা হয়েছিল, পিৎজা, বার্গার, এগ রোল, চাউমিন, আর তোমার মা বলছে আলু সানা বেগুন ভর্তা হয়নি। তোমার মা অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠানটা নষ্ট করে দিল। তোমার মাকে নালি গেলে হতো না? আরে আমি তো মাকে যেতেই বলিনি। যেতে বলনি তো অমনি গেছে। এরপর যদি কোনোদিন তোমার মাকে নিয়ে যাও, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাবা, ও বাবা। কি হলো, কি বলছো? বাবা, আমার প্রেশারের ওষুধটা ফুরিয়ে গেছে, একটু এনে দে না। আমি পারবো না। আজ তোমার লাগে আমাকে তোমার বৌমার কাছে কথা শুনতে হলো। কেনে বাবা? শফিকের বার্থডে পার্টিতে তোমাকে কে যেতে বলেছিল? আজ তোমার লাগে অনুষ্ঠানটা নষ্ট হয়েছে। আমি তো যেতে চাইনি বাবা, দাদু ভাই ছাড়লো না। ও ছোট ছেলি, ও বলিছে বলি চলে যাবা। তুমি বলতে পারতিক আমি অসুস্থ, যেতে পারবো না। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন যাব না। আমার ওষুধটা এনে দিবি বাবা? না না, আমি তোমার ওষুধ আনতে পারবো না, তুমি এখান থেকে যাও। শুনো, আমি অফিসে যাচ্ছি, হোটেলে খেয়ে নিব। তুমি তো আবার হোটেলের খাবার খেতে পারো না। তোমার মাকে বলো খাবার রান্না করে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কতদিন ছেলেকে রান্না করে খাওয়াইনি। আমার সবুজ ডিম ভাজা আর ডাল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আজ আমি ছেলে লেগে তাই রান্না করব।
লে বাবা খেইলে। রান্না কেমন হয়েছে বাবা? কেন রান্না ভালো হয়েছে বুঝলে পাড়ায় পাড়ায় বুলি বেড়াবা? না, অনেকদিন রান্না করিনি তো। তুই ডাল আর ডিম ভাজা খেতে ভালোবাসতি, তাই রেঁধেছি। ঠিক আছে যাও। মা জানো 21শে ফেব্রুয়ারি আমাদের স্কুলে অনুষ্ঠান। তাই নাকি? হ্যাঁ মা, ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান হবে। তোমাকে আর আব্বাকে হেডমাস্টার অবশ্যই যেতে বলেছে। ঠিক আছে, আমি আর তোর আব্বা যাব। শুনো, কাল শফিকের স্কুলে ভাষা দিবসের অনুষ্ঠান আছে। তাই নাকি? হ্যাঁ, কাল কি তোমার ডাক্তার চেম্বার বন্ধ রাখবা? আচ্ছা ঠিক আছে, আমি কালকে শফিকের স্কুলে যাব। শফিক, তুই অনুষ্ঠানে নাম দিছিস নাকি? হ্যাঁ আব্বা, দিয়েছি। কিসে নাম দিয়েছিস? আমি ভাষা দিবস অনুষ্ঠানে বক্তৃতায় নাম দিয়েছি। দেখবা আমাদের শফিক ক্লাসে যেমন ফার্স্ট হয় বক্তৃতাতেও ফার্স্ট হবে। শুনো, এবার কিন্তু তোমার মাকে নিয়ে যাবে না। ঠিক আছে লাও, নিয়ে যাব না। শেষ হলো জাতীয় সঙ্গীত। এবার আপনাদের সামনে উদ্বোধনী বক্তব্য রাখবেন এই স্কুলের প্রধান শিক্ষক বাদশা সর্দার। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দুই একটা কথা বলবো। আজ 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। আজকের দিনটি বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে অনেক শহীদের রক্তে বাংলা ভাষা মর্যাদা পেয়েছে, তাই আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। আমার স্কুলের ছাত্রছাত্রীরা আছে, তারা বক্তব্য রাখবে। এতক্ষণ আপনারা প্রধান শিক্ষকের মূল্যবান বক্তব্য শুনলেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ক্লাস 4 এর ফার্স্ট বয় শফিক খান। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রধান শিক্ষক, ক্লাস টিচার, অভিভাবক ও আমার সহপাঠী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজ 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। একটা সময় ছিল আমাদের বাংলা ভাষার কোনো মর্যাদা ছিল না। অনেক শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা মান পেয়েছে। এই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের। কিন্তু আজকের দিনে বাংলা ভাষা বাঙালিদের কাছে গুরুত্ব হারাচ্ছে, তার জ্বলন্ত প্রমাণ আমার বাড়িতে। আমার জন্মদিনের পার্টিতে আমার দাদিমা গিয়েছিল। আমার দাদিমা ইংরেজি কথা বোঝে না। আমার মায়ের বন্ধু আমার দাদিমাকে আন্টি বলেছে, কিন্তু আমার দাদিমা বুঝতে পারেনি। আমার দাদিমা আমার মায়ের বন্ধুকে বলেছে মাসি বা পিসি বলতে পারতে। এই কথা শুনে আমার দাদিমাকে আমার মা অনেক অপমান করেছে, বলেছে আনকালচার, ইংরেজি কথা বোঝে না। আমার জন্মদিনের পার্টিতে পিৎজা, এগ রোল, চাউমিন অনেক কিছুরই আয়োজন করা হয়েছিল, কিন্তু আমার দাদিমা যখন বলেছে আলু সানা বেগুন ভর্তা হয়নি, তখন সবাই হেসে উঠেছে, বলেছে আনকালচার। আমি যখন আরো ছোট ছিলাম তখন আমার আব্বা মা আমাকে দিয়ে অফিসে চলে যেত। আমি আমার দাদিমার কাছেই থাকতাম। আমার দাদিমা আমাকে অনেক বাংলা গল্প শুনিয়েছে, পৌরাণিক গল্প শুনিয়েছে, তাতে আমার মন ভরে যেত। অথচ সেই মানুষটা আজ আমাদের কাছে আনকালচার। আজ আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই বাংলা ভাষার জন্য কত মায়ের বুক খালি হয়েছে, কত শহীদের রক্তের বিনিময়ে এই বাংলা ভাষা মর্যাদা পেয়েছে। অথচ যে বাংলা ছাড়া অন্য ভাষা বোঝে না, সে হয়ে যায় আনকালচার। শফিক তো ঠিকই বলেছে,
এইটুকু ছেলে হয়ে এত বুঝলো আর আমি বুঝতে পারলাম না। আমিও তো আমার মায়ের কাছে অনেক বাংলা গল্প শুনেছি, পৌরাণিক গল্প শুনেছি। ছোটবেলায় মাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারতাম না। আজ আমার মায়ের জন্য মনটা খুব ছটপট করছে। পারবি না, আজ আমার একটু তাড়া আছে, তুমি শফিককে নিয়ে এসো, আমি গেলাম। মাসি, ও মাসি, কি হলো বাবা? মা কই গো? মা কতক্ষণ দেখিনি। তোর মা দেখা ঘরে আছে। সবুজ তো মাকে খুব ভালোবাসে, একবেলা মাকে না দেখলে থাকতে পারে না। মা, ও মা, মা, ও মা। এ ঘরে তো নাই। মা, কি ব্যাপার? মাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল মা? মা, ও মা, তুমি মেজের ওপর শুয়ে কেন? কি হলো, কথা বলছো না? মা, তুমি কথা বলছো না কেন মা? আমার মা আর নাই গো, আমার মা আর নাই। প্রেশার বেশি, স্ট্রোক করি মারা গেছে মা। আমি ডাক্তার হইও তোমাকে বাঁচাতে পারলাম না মা। আমি তোমাকে প্রেশারের ওষুধটা এনে দিইনি মা। আমার না হয় মনে ছিল না, তুমি একবারও মনে করে দিলা না মা। মা গো, তুমি আমার জন্য মরি গেলে মা। মা, মা গো। দাদিমা, মা। এই দাদিমা, তুই কথা বল দাদিমা। আব্বা, দাদিমার কি হয়েছে? তোর দাদিমা নাই রে, তোর দাদিমা না ফিরা দেশে চলে গেছে। দাদি মরে গেছে। আরে তোমার লাগে আমার দাদি মরে গেল। তুমি যদি প্রেশারে ওষুধ এনে দিতি তাহলে আর আমার দাদি মরত না। তুমি